হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আমি তুহিনা নিয়ে চলে এসেছি আবারও একটা লাঞ্চ রেসিপির ব্লগ। চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে করছি কলাইয়ের ডাল বা অনেকে বলে বিউলির ডাল। অল্প সর্ষে তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 1 চামচ মতন হিং, আর এখানে দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো। আর সেদ্ধ করার সময় আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছিলাম। ডাল একদম সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ব্যাস রেডি আমাদের কলাইয়ের ডাল। এটা হচ্ছে প্রথম আইটেম। এবার দ্বিতীয় রেসিপি হচ্ছে শিমের তরকারি। শিম কার কার প্রিয়? আমার কিন্তু এই শীতকালে শিম খেতে দারুণ ভালো লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। অল্প সর্ষে তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব কেটে রাখা শিম। শিমটাকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দেন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেবো এতে একটা গোটা টমেটো। আবারও খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে প্রায় কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। সো আমাদের এখানে শিমের রেসিপিও কমপ্লিট। টমেটো খুব ভালো করে গলেও গেছে আর শিম কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। একটা পাত্রে তুলে রেখে দেব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেসিপি। আর শীতকালে একটা গরম গরম মাছ ভাজা না হলে হয়। চলুন এবার হচ্ছে তৃতীয় রেসিপি, মাছ ভাজার রেসিপি। আমি এখানে একটা কড়াইতে সব রকম রেসিপিগুলো কমপ্লিট করছি। ফার্স্ট রেসিপি হয়ে গেলেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইটাকে। তাহলে আমাদের লাস্টে গিয়ে কড়াইয়ের সঙ্গে কোনো ফাইট করতে হবে না, যেটা আমাদের রান্নার শেষে সব মেয়েদেরই করতে হয় রেগুলার বেসে, যেটা আমাদের হয়ে থাকে। সো এখানে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো। লো থেকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে একটা সাইড খুব ভালো করে ভেজে নেব, দিয়ে আবার ঢাকনা তুলে আর এক সাইড উল্টে নিয়ে আমাদের এখানে গরম গরম মাছ ভাজা একদম রেডি। সো চলুন এবার আমাদের লাঞ্চ প্লেটটা রেডি করে নেওয়া যাক। আমার এই ছোট ছোট ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, কে কোথায় থেকে দেখছেন, আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অতি অবশ্যই লিখে জানাতে হবে। আমার কিন্তু জানতে পারলে বেশ ভালো লাগবে। সো আমাদের এখানে লাঞ্চ থালি একদম রেডি। আমি এনজয় করি আমার ফ্যামিলির সঙ্গে। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে, নতুন ব্লগের সঙ্গে। আপনারাও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।